যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। মোনাজাতে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা। পবিত্র ঈদ উল ফিতর নৈকট্য ভালোবাসার দিন বললেন প্রধান উপদেষ্টা। দেশবাসীকে স্থায়ী ঐক্য গড়ে তোলার আহ্বান। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতের এটাই আমাদের কামনা। ঈদ উৎসবে মোগল ঐতিহ্যের স্বাদ ফিরে পেল নগরবাসী। নতুন আভিজাত ঈদ উৎসবকে বরণ করে নিল নগরবাসী। সন্তান বিত্তবান হলেও মা বাবার ঠাঁই বৃদ্ধাশ্রমে। ঈদে চোখের জলে ভাসছে বুক। 4 দেয়ালে বন্দি জীবনে নিঃসঙ্গতার সঙ্গী। ভাগ্যকে মেনে নিতে হবে। তো লাস্ট স্টেজ হচ্ছে বৃদ্ধাশ্রম। কত বাবা পাওয়া দিলাম না, দেশ নেই, আমার দেশ নাই। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 1700। জরুরি চিকিৎসা সরঞ্জামে ঘাটতি। দুর্গত এলাকায় ত্রাণের জন্য হাহাকার। এবং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের তৈরি ব্যাট ব্যবহার করছেন দেশি বিদেশি নামকরা খেলোয়াড়রা। এগিয়ে যেতে চান উদ্যোক্তারা। আমন্ত্রণ সংবাদ দুপুরে দেখছেন শিরোনামগুলো। সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহ প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সহ হাজার হাজার মানুষ। সুষ্ঠু ব্যবস্থাপনায় সুশৃঙ্খলভাবে জামাতে অংশ নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন মুসল্লিরা। এছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে বেশ কয়েকটি ঈদ জামাত। এ নিয়ে আরো জানাচ্ছেন তাইফুর রহমান তুহিন। মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। তাই ঈদের নামাজ আদায় করতে সকাল থেকেই সারিবদ্ধভাবে জাতীয় ঈদগাহ ময়দানে আসেন হাজারো মুসল্লি। ঈদের নামাজে অংশ নিতে বাদ যায়নি ছোট্ট সোনামণিরাও। পরিবারের বয়স্ক সদস্যদের হাত ধরে তারাও এসেছেন জাতীয় ঈদগাহে। দীর্ঘ পথ পায়ে হেঁটে সারিবদ্ধ হয়ে নিরাপত্তা তল্লাশি পার হয়ে ঈদগাহে প্রবেশ করেন তারা। সকাল 8:30টায় শুরু হয় ঈদের নামাজ। এতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রধান খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। প্রধান জামাতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, বিভিন্ন মুসলিম দেশের কূটনৈতিক, রাষ্ট্রের সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা। নামাজ শেষে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মোনাজাত। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। জাতীয় ঈদগাহে নামাজ পড়লাম, এটা আমরা সবাই গর্বিত। ব্যবস্থাপনা খুবই ভালো হয়েছে এবং ভালোই লাগলো এবং দেশ ও জাতির জন্য ভালোভাবে দোয়া করতে পারছি আমরা। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই আনন্দ সবার মাঝে বয়ে যাক এই কামনা করি। আমার মনে হয় একটা মানে চরম একটা শান্তি, অনেক আনন্দ এবং শান্তি বয়ে আনুক সবার ঘরে ঘরে এবং সবার পরিবারে। বিগত বছরগুলোর তুলনায় এবছর ঈদ উদযাপন অনেকটাই স্বাচ্ছন্দ্যদায়ক বলেও জানান কেউ কেউ। খুবই সুন্দর হয়েছে আয়োজন, কোনো অসুবিধা হয় নাই। ইনশাআল্লাহ সবাই সুন্দরভাবে ঈদ করতে পারছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু আপনি বলেন তো। মুগ্ধ হয়েছে আমরা সবাই, শুধু আমি না সবাই মুগ্ধ হয়েছে। এরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আগে আমরা কখনো খুব একটা দেখি নাই। আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একসাথে নামাজ পড়লাম, খুবই ভালো লাগতেছে আমাদের। এদিকে সকাল 7টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। ফিলিস্তিনের ভাইদের জন্য আমরা দোয়া করেছি। প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের 5টি জামাত। ইসলাম শিক্ষা দেয় একটি বৈষম্যহীন সমাজ তথা রাষ্ট্রের। আর 24-এর গণ অভ্যুত্থানেরও মূল মন্ত্র সমাজ থেকে বৈষম্য দূরীকরণের। তাই 24-এর এই চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধশীল, বৈষম্যহীন সোনার বাংলাদেশ। এমনটাই প্রত্যাশা সবার। জাতীয় ঈদগাহ ময়দান থেকে তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতরের দিনকে নৈকট্য ভালোবাসার দিন উল্লেখ করে দেশবাসীর প্রতি এদিন থেকে স্থায়ী ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেছেন, যত বাধাই আসুক ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ।
24-এর গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার দোয়াও করেন তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জাতীয় ঈদগাহ ময়দানে সর্বসাধারণের সঙ্গে ঈদের জামাতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নামাজ পড়তে আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি, রাজনৈতিক নেতৃত্ব, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নামাজ আদায়ের পর দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ঈদ দূরত্ব ঘোচানোর দিন, নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতের এটাই আমাদের কামনা। ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ দিয়েছে, যে বীর সন্তানরা আত্মাহুতি দিয়েছে, আল্লাহ যেন তাদের রুহের মাগফিরাত দেন, তাদের শান্তি দেন। যারা আহত হয়েছে, যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছে, তাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা দেওয়ার জন্য, রোগমুক্তির জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি। আজকে থেকে যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। দেশের অগ্রগতি, সমৃদ্ধি সহ মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত শেষে কোলাকুলির মধ্য দিয়ে পারস্পরিক ঈদের শুভেচ্ছা বিনিময় করে সাধারণ মানুষ। প্রতিহিংসা, প্রতিশোধ ভুলে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির আগামীর বাংলাদেশ গড়ে উঠবে, এমনটি প্রত্যাশার কথা জানিয়েছেন জামাতে অংশ নেয়া মুসল্লিরা। সাইফুল রিপন, দেশ টিভি, জাতীয় ঈদগাহ মাঠ, ঢাকা। ঢাকার ঈদ নাকি রসহীন, শহরবাসী তাই তো এই শহরকে লোকালয়হীন করে নারীর টানে ঈদ উদযাপন করতে যান গ্রামে। তবে ইতিহাসে খোঁজ করলে দেখা যায় এককালে এই শহরের ঈদ আয়োজন ছিল জাঁকজমকপূর্ণ। কানায় কানায় বাজত ঈদের জারিগান আর ঘরে ঘরে ছিল ঈদ আয়োজনের পূর্ণতা। এবার সেই স্বাদ ফিরে পেল নগরবাসী। পুরনো মোড়কে নতুনের আভিজাত্যে মুঘলদের আদলে ঈদের উৎসবকে বরণ করে নিল নগরবাসী। বাকিটা জানবো সহকর্মী শাহাদাত নিশাতের রিপোর্টে। আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠ। ঈদের জামাত শেষে লম্বা সারিতে কানায় কানায় পূর্ণ আগারগাঁও প্রধান সড়ক। ব্যান্ড পার্টি, ঘোড়ার গাড়ি, ঢোল ও বাজনা সহ আনন্দ উচ্ছ্বাসে নগরবাসী। শুরু হয় ঈদ মিছিল। এমন চিত্র দেখে মনে হতে পারে এটি সুলতানি আমল কিংবা মুঘল আমল। না, মোটেই সেটা না। কয়েক দশক পর ঈদের এই ঐতিহ্যে আনন্দ উৎসবে সাক্ষী হয়েছেন নগরবাসী। খুবই ভালো লাগছে এবং বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এরকম একটা ঈদ আনন্দ দেওয়ার জন্য। এর আগে আমরা কখনো এরকম ফিলিংস পাইনি। খুবই ভালো লাগছে। ঈদ মোবারক। আমরা চাই প্রত্যেকটা জেলা শহরে এইভাবে আয়োজন করা হোক এবং ঈদের খুশি সবাই ভাগ করে নেয়। ধন্যবাদ ইন্টারিম সরকারকে। এটাই রেভলিউশন, এটাই হচ্ছে পরিবর্তন। ঠিক আছে, এটা আমি আমার লাইফ টাইমে এরকম আয়োজন আমরা কখনো দেখি নাই। মুঘলদের আদলে ঈদ মিছিলটি চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে দিয়ে আগারগাঁও প্রধান সড়ক হয়ে খামারবাড়ি মোড় পার হয়ে মানিক মিয়া এভিনিউতে শেষ হয়। এখানে ঈদ মিছিল শেষে আয়োজন হয় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। মিছিলে অংশগ্রহণকারীরা একসঙ্গে খান সেমাই ও মিষ্টি, যে চিত্র হার মানায় ধনী গরিবের ভেদাভেদ। এমন আয়োজনে বেজায় খুশি নগরবাসী। তাই তো বাবা ছেলে পরিবার পরিজন নিয়ে অংশ নিয়েছে এসব ধর্মপ্রাণ মুসল্লিরা। আমরা ঈদে আনন্দে ঘুরতে আসছি, বেড়াইতে আসছি, দেখছি এখানে গান হচ্ছে, তারপরে হাতি ঘোড়া, বাচ্চারা অনেক আনন্দ পাইছে, বাচ্চারা অনেক আনন্দিত, অনেক খুশি। আমার জীবনের সেরা ঈদ, এক বাক্য হচ্ছে আমার জীবনের সেরা ঈদ বলা যায়। বাংলাদেশে এই প্রথম এত বেশি আনন্দ হচ্ছে ঈদে, আর এই র্যালিটা তো আসলে বাংলাদেশে এই প্রথম, আর তাও আবার মুক্ত বাংলাদেশে, ফ্যাসিস্ট মুক্ত, ভারতীয় আধিপত্য মুক্ত বাংলাদেশ। এমন ঈদ আয়োজন শুনশান নগরীকে রাঙিয়ে দিয়েছে আনন্দ উৎসবে। পবিত্র ঈদ উল ফিতরে এক ভিন্ন মাত্রার ঈদ আমেজ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বুকে। যে ঈদের আমেজে উচ্ছ্বাসিত ছিল নগরবাসী। ভিন্ন মাত্রার এই ঈদ আনন্দে সামিল হয়ে নগরবাসীর প্রত্যাশা আগামীর এই বাংলাদেশ বৈষম্যহীন সোনার বাংলায় ভরে উঠবে। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা।
উপমহাদেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান ও দিনাজপুরের গোড়ে শহীদ ঈদগাহ ময়দানে। সকাল ৯টায় দিনাজপুরের গোড়ে শহীদ ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 10টায় অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। সকাল 7টায় রাজশাহী, সাতক্ষীরা, ঝিনাইদহ, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লা ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সকাল 8টায় খুলনা, শরীয়তপুর, সিরাজগঞ্জ, বাগেরহাট, নরসিংদী ও চট্টগ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদে আনন্দ উল্লাসে মেতে উঠেছে কুমিল্লা, মৌলভীবাজার ও রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলো। এ নিয়ে আয়োজনতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির, সালেহ এলাহি কুটি ও মিশু মল্লিক। শুরুতে যাচ্ছি কুমিল্লায়। সুমন, বিনোদন কেন্দ্রগুলোতে লোক সমাগম কেমন দেখছেন? হ্যাঁ ডানা, আপনাকে ঈদ মোবারক। আসলে আমি দেখেছি কুমিল্লা প্রতিটি ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। প্রত্যেক বিনোদন কেন্দ্রগুলো আসলে আজকে এইভাবে আসলে আমি জমে উঠেছে। আমি দেখতে পাচ্ছি বিশেষ করে আসলে 10 থেকে 20 বছর বয়সে যারা রয়েছে তারাই আসলে ভালোভাবে বিনোদন কেন্দ্রগুলো তারাই এসেছে প্রতিটা পর্যটন কেন্দ্রে, এবং যা দেখতে পাচ্ছি আসলে কুমিল্লার প্রতিটি বিনোদন কেন্দ্রে এভাবে জমে উঠতে শুরু করেছে। ডানা, আর থেকে জানা রাখি দেশ টিভির পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। সেই সাথে যদি আপনাকে জানাই রাখি কুমিল্লার আমাদের বিনোদন কেন্দ্রগুলো আমি দেখতে পাচ্ছেন পর্যাপ্ত দর্শনার্থী এসেছে এবং তারা 29 দিন আসলে সিএম সাধারণ পর এই বিনোদন কেন্দ্র বন্ধ থাকার পর আজ চালু হয়েছে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি পরিজন নিয়ে সকলে আসে, শিশু বাচ্চা থেকে শুরু করে সকলেই। আমি এখন কথা বলার চেষ্টা করি দুজনের সাথে যে কেমন লাগছে আপনাদের ঈদ বিনোদন এবং কাকে নিয়ে ঘুরতে আসছেন আপনারা? কি বললেন বুঝলাম না। কাকে নিয়ে ঘুরতে আসলেন? হ্যাঁ, খুব ভালো লাগতেছে, আনন্দ হইতেছে দেখার জন্য। বাচ্চারা লয়ে আসে রাউস ভর্তি করার ঈদ মোবারক উপলক্ষে। কেমন লাগছে তোমাদের? ভালো। ঈদ সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আসলে যেটা দেখতে পাচ্ছেন বিভিন্ন কেন্দ্র আসলে পরিবার পরিজন নিয়ে আসছে। ভাই কেমন লাগছে ঈদ এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানান? জি, খুব ভালো লাগতেছে, সবাইকে ঈদের শুভেচ্ছা। খুব ভালো। কেমন লাগছে? কেমন লাগছে? ভালো আছে। কি বলবো? আসলে যেটা হলো বাচ্চারা আসলে আসছে পরিবার পরিজন নিয়ে এবং তারা বলছেন যে আসলে একটা দীর্ঘ 1 মাস বন্ধ থাকে বিনোদন কেন্দ্রগুলো ঘুরছে। আমরা দেখতে পাচ্ছেন সকল বিনোদনের শিশুরা তারা বিভিন্ন রাইডগুলো তারা চড়ছে এবং তারা শিশু আসলে নগর শিশু উদ্যান আমি দেখতে পেয়েছি তারা প্রতিটা রাইডসে আসলে এইভাবে মানে ভিড় জমে এসেছে। এবং আমি কথা বলার চেষ্টা করবো। আসলে আপনাদের কেমন লাগছে যে বিনোদন কেন্দ্রগুলো বাচ্চাদেরকে নিয়ে আসছেন এখানে? হ্যাঁ, কেমন লাগছে ঈদে? খুব ভালো। এই যে ভাইজির মেয়ে পুরো ফ্যামিলি নিয়ে আসছে একটু ঘুরতে। যেটা বলছিলেন কুমিল্লার সকল বিনোদন কেন্দ্রগুলো আসলে আমি দেখেছি আসলে জমে উঠতে এবং শিশুরা এখানে এসেছেন। আসলে আমি একটু কথা বলার চেষ্টা করবো। ভাই ঈদের শুভেচ্ছা, কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে। আসলে যাদের বাচ্চা আছে তাদের মতো ঈদের আনন্দ আর কোথাও কেউ পাবে না। আমার একটা ছোট্ট বাবুকে নিয়ে আসছি, আমার কাছে খুব ভালো লাগছে। আমি আশা করি দেশবাসী সবাই ভালো থাকুক, ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করুক, এই কামনাই করছি। সবাইকে ঈদ মোবারক। সবকিছু মিলিয়ে বলা হচ্ছে কুমিল্লার সকল ঈদ বিনোদন কেন্দ্রগুলি জমে উঠতে শুরু করেছে এবং সকালে দিকে একটু কম থাকে, বিকেলের দিকে আরো বেশি হবে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। আমি চলে যাচ্ছি মৌলভীবাজার পুঁথি গেছে। পুঁথি, আপনি বিস্তারিত জানাবেন। হ্যাঁ, মৌলভীবাজার আপনি জানেন যে মৌলভীবাজার একটি পর্যটন সমৃদ্ধ জেলা। এই জেলায় ঈদকে কেন্দ্র করে আরো পর্যটকের আগমনে মুখরিত হয়ে ওঠে মৌলভীবাজারের সকল পর্যটন কেন্দ্রগুলো। এখানে মূলত বিনোদন কেন্দ্র বলতে যেগুলো বোঝায় সেটা হচ্ছে যে পর্যটনকে কেন্দ্র করে এই মৌলভীবাজারের যে বাসী রয়েছেন তারা এই বিনোদন কেন্দ্রগুলোয় উপস্থিত হন এবং পর্যটন কেন্দ্রগুলোয় উপস্থিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। প্রতি বছরের ন্যায় এবারও সেই মৌলভীবাজারে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করে অনেকেই পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন এই পর্যটন কেন্দ্রে, অর্থাৎ প্রকৃতির সান্নিধ্যে পাওয়ার জন্য। আপনি জানেন যে চায়ের দেশ এই মৌলভীবাজার জেলা। মৌলভীবাজার জেলার
চাষ বাগান যেমন রয়েছে, তার পাশাপাশি রয়েছে অসংখ্য পর্যটন কেন্দ্র এবং হাওড়, টিলা সহ বিভিন্ন এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে এসেছেন। এবং আজকে যেটা হচ্ছে যে মৌলভীবাজারে যারা বাসী রয়েছেন তারা পরিবার পরিজন নিয়ে পর্যটন কেন্দ্রে আসছেন এবং অনেকের সাথে তারা কুশল বিনিময় করতেছেন এবং এখানে নানাভাবে তারা কথা বলতেছেন এবং তারা বিভিন্নভাবে এই আজকের যে ঈদের আনন্দ সেটা ভাগাভাগি করতেছেন। এবং এই অবস্থায় মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলায় অনেকটাই উপচে পড়া ভিড়। এখানে বিশেষ করে বিভিন্ন বয়সের লোকজন এসেছেন। আপনি জানেন যে মৌলভীবাজারের হাওর রয়েছে এবং হামহাম, মাধবকুণ্ড, তারপরে মাধবপুর লেক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলায় উপচে পড়া ভিড় সকাল থেকে লক্ষ্য করা গেছে। শুধু আজকে নয়, ঈদের দিন নয়, ঈদের পরের দিনও এই পর্যটন কেন্দ্রগুলায় অসংখ্য মানুষের ভিড় থাকবে এবং প্রতি বছরের ন্যায় এবারও সেটা পর্যটন কেন্দ্র পর্যটক সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা প্রত্যাশা করেছেন। এবং পর্যটক বরণে আমাদের এই জেলার যারা যেসব হোটেল রিসোর্ট রয়েছে তারা সেই পর্যটক বরণের সর্বশেষ প্রস্তুতি তারা গ্রহণ করে নিয়েছেন। আমি এখন আছি মৌলভীবাজারের একটা অন্যতম পর্যটন কেন্দ্র। সেই পর্যটন কেন্দ্রে অসংখ্য পর্যটক এসেছেন এবং তারা এখানে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন এবং এই মৌলভীবাজারের যে পর্যটন কেন্দ্রগুলায় উপচে পড়া ভিড়। আমি এখন কথা বলবো একজন প্রবীণ লোকের সাথে, যিনি তার পরিবার নিয়ে এসেছেন এই সবুজের রাজ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। তিনি জানাচ্ছেন যে তার এই এলাকায় পর্যটনের কেন আসছেন এবং কিভাবে আজকে ঈদ উদযাপন করলেন। আলহামদুলিল্লাহ ভালো, ঈদ মোবারক আপনাকেও। আমরা এই পর্যটন কেন্দ্র যেটা মন নদীর লাগোয়া শান্তিবাগ ঘেঁষা এই যেটা পর্যটন কেন্দ্র, আমরা এটাকে বলি থাকি এটা গরিবের কক্সবাজারের মতোই। গরিবরা কক্সবাজার দেখতে পারে নাই, অসচ্ছলরা দেখতে পায় নাই। এই জায়গায় যদি কেউ ভ্রমণ করে, এই জায়গাটাকে যদি সে এনজয় করতে চাই, জায়গার পরিবেশ পরিস্থিতি, নদী ইত্যাদি, তাহলে তার মনে হবে যে সে। আপনি যেমনটি শুনছিলেন যে মৌলভীবাজারের এই পর্যটন কেন্দ্র নিয়ে কথা জানাচ্ছিলেন যে একজন প্রবীণ লোক, অর্থাৎ মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোয় উপচে পড়া ভিড়। এই ছিল মৌলভীবাজারের সর্বশেষ পর্যটন কেন্দ্র নিয়ে সর্বশেষ খবর। আমি এখন যাব আমাদের রাঙ্গামাটির প্রতিনিধির কাছে, তিনি তার এলাকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছেন। ধন্যবাদ মৌলভীবাজারের সহকর্মীকে। আমি বর্তমানে রয়েছে রাঙামাটির যে অন্যতম পর্যটন কেন্দ্র, রাঙামাটির পর্যটন আইকন খ্যাত ঝুলন্ত সেতুতে পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে রাঙামাটির যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে দর্শনার্থীদের ভিড় আসলে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আমরা সকাল থেকে বেশ কয়েকটি বিনোদন কেন্দ্র ঘুরে দেখেছি, যার মধ্যে পর্যটন ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, আরণ্যক হলিডে রিসোর্ট সহ উল্লেখযোগ্য বিনোদন কেন্দ্রগুলোতে আসলে কিছুটা দর্শনার্থীদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। যতই বেলা গড়াচ্ছে সাথে সাথে আসলে দর্শনার্থীদের উপস্থিতিও বাড়তে শুরু করেছে। আরেকটি ব্যাপার জানিয়ে রাখতে চাই, স্থানীয় দর্শনার্থীদের পাশাপাশি পর্যটকদের উপস্থিতি আমরা কিছুটা লক্ষ্য করেছি। যেহেতু আসলে এখন দুপুরের সময় গরমের তীব্রতা কিছুটা রয়েছে, তাই আসলে পর্যটকদের উপস্থিতি কিছুটা কম হলেও বেলা গড়ার সাথে সাথে, বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে শুরু করবে বলে আশা করছে। আমরা কথা বলেছিলাম রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমার সাথে। তিনি আমাদেরকে যেটি বলছিলেন যে পর্যটন নগরী রাঙামাটিতে আসলে পর্যটকদেরকে বরণ করার জন্য যে যাবতীয় সামগ্রিক প্রস্তুতি রয়েছে তারা সমগ্র প্রস্তুতি সম্পন্ন করেছেন। পর্যটকদের বরণ করে নিতে বর্তমানে তারা একেবারেই প্রস্তুত। তারা আশা করছেন যে প্রায় 20 থেকে 30 হাজার পর্যটক এই ঈদের ছুটিতে রাঙামাটিতে ভ্রমণ করবেন। আমরা আরো কথা বলেছিলাম রাঙামাটির যে ট্যুরিস্ট বোট চালক এবং মালিক সমিতি রয়েছে তাদের সাথে। তারা বলছিলেন যে পর্যটকদেরকে সেবা দিতে, কারণ রাঙামাটিতে যারা বেড়াতে আসেন সে সকল পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে কাপ্তাই হ্রদে ভ্রমণ। তো কাপ্তাই হ্রদে ভ্রমণ করার জন্য পর্যটকদের যে ট্যুরিস্ট বোট সার্ভিস রয়েছে সেটি প্রদান করার জন্য তারা সম্পূর্ণরূপে প্রস্তুত আছেন। তারা তাদের বোটগুলোর যে সংস্কার কাজ সেটি শেষ করেছেন এবং তারা পর্যটকদেরকে নিয়ে কাপ্তাই হ্রদ ভ্রমণের জন্য, নৌবিহারের জন্য আসলে একেবারেই প্রস্তুত আছেন। তো তারা আশা করছেন যে আগামীকাল থেকেই রাঙামাটিতে পর্যটকদের ঢল নামবে এবং তারা পর্যটকদেরকে একটি উন্নত মানের সেবা তারা প্রদান করতে পারবেন বলে তারা আশা করছেন। তো আসলে এই ছিল আমার কাছে রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতু থেকে পর্যটনের সর্বশেষ। ধন্যবাদ আপনাদেরকে। কুমিল্লা, মৌলভীবাজার ও রাঙামাটি থেকে ঈদ উদযাপনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঈদের ছুটিতে বিপুল সংখ্যক মানুষ রাজধানী ছেড়ে যাওয়ায় ঢাকা এখন অনেকটাই ফাঁকা। দর্শক, ফাঁকা ঢাকার খবর জানাতে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী সাদ আহমেদ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি।
সাদ, রাস্তার পরিস্থিতি এবং মানুষের চলাচল কেমন দেখছেন জানাবেন। দানা, যেমনটি দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর শাহবাগ এরিয়ায়। যেমনটি দেখতে পাচ্ছেন যে চিরচেনা রাজধানীর এ যেন এক ভিন্ন রূপ। যানবাহনের ভিড় নেই, যান্ত্রিক কোলাহল নেই, হই হুল্লোড় নেই, এজন্য এক রাজধানীর আসলে ভিন্ন রূপ। দীর্ঘদিন পর কিন্তু রাজধানীবাসী এমন রূপ কিন্তু দেখতে পাচ্ছে। আমি এখন যে এরিয়াতে দাঁড়িয়ে আছি রাজধানীর শাহবাগ এরিয়া, এই এরিয়াটি কিন্তু সবসময়ই ভিড় লেগেই থাকে, যানজটের যে জটলা সেটি কিন্তু লেগেই থাকে। কিন্তু আজ কিন্তু আমরা একেবারেই ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। এখন যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সেগুলো মূলত হচ্ছে যে ব্যক্তিগত গাড়ি, যেখানে হচ্ছে যে প্রিয়জনদেরকে নিয়ে বের হয়েছেন ঘুরতে। ফাঁকা ঢাকায় কিন্তু অনেকেই কিন্তু বের হয়েছেন প্রিয়জনদের সাথে, স্বজনদের সাথে ফাঁকা ঢাকা ঘুরে ঘুরে দেখার জন্য। যেমনটি দেখতে পাচ্ছেন যে গণপরিবহন কিন্তু একেবারেই কম বলা যায়। যেসব গাড়ি দেখতে পাচ্ছেন এগুলো একদমই ব্যক্তিগত গাড়ি বলা যায়। আরেকটি বিষয় জানিয়ে রাখি, প্রতি বছর ঈদেই কিন্তু এই সময়টাতে, ঈদের এই সময়টাতে কিন্তু ঢাকা ফাঁকা পাওয়া যায়। অর্থাৎ ঢাকার বাসিন্দারা যখন নারীর টানে বাড়ি ফিরে যান তখনই কিন্তু ফাঁকা ঢাকা আমরা দেখতে পাই। এবং আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা যেটি বলছেন যে এই সময়টাতেই তারা আসলে একটু স্বস্তি বোধ করেন। তারা প্রিয়জন বা যারা ঢাকার স্থানীয় বাসিন্দা তারা কিন্তু তাদের প্রিয়জন পরিবার নিয়ে কিন্তু ঘুরতে বের হতে পারেন এবং দ্রুত সময়ের মধ্যে পৌঁছে যেতে পারেন। এটি তারা আমাদেরকে জানিয়েছেন যে এই সময়টাতেই তারা স্বস্তির সঙ্গে আসলে চলাফেরা করতে পারেন ঢাকা শহরে। আমি যদি একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, কেমন লাগছে আপনার ফাঁকা ঢাকা দেখে? হ্যাঁ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আসলে খুবই ভালো লাগছে যে চিরচেনা ঢাকা যে ওইটাই মনে হচ্ছে আজকে ফাঁকা, অনেকটাই ফাঁকা লাগতেছে। আসলে আমরা যারা পুরান ঢাকার বা ঢাকার বাইরে থেকে যানজট মুক্ত যেই জিনিসটা আমরা চাচ্ছিলাম, আজকে সেটা বোঝা যাচ্ছে যে আজকে মোটামুটি সব দিক দিয়ে মোটামুটি একবার বলা যায় না, তারপর হালকা ঢাকার যে চাপটা ছিল ওটা নাই। ফুল পরিবেশ, পুরান ঢাকার যে চেহারাটা আমরা ওইটা পাচ্ছি ইনশাল্লাহ। সবার জন্য ঈদ মোবারক রইল, আপনাদের জন্য দোয়া রইল। ঢাকাবাসী যারা আছে তারা এখন একটু স্বস্তির ফেলেছে যে আসলে যানজট নাই, পুরা ক্লিয়ার, সব জায়গায় যেতে পারছে বাচ্চা কাচ্চা নিয়ে। যেমনটি শুনতে পাচ্ছিলেন, তিনি যেটি বলছেন যে চিরচেনা রাজধানীর যে রূপ সেটি কিন্তু এখন নেই, এখন কিন্তু অনেকটাই ফাঁকা। তো রাজধানীবাসী কিন্তু একটু স্বস্তির সঙ্গে কিন্তু চলাফেরা করতে পারছেন। আরো কিছুদিন পর অর্থাৎ ঈদের এবার যে লম্বা ছুটি, এবার কিন্তু বলা যায় যে ঢাকাবাসী কিছুটা সময় পাবে ফাঁকা ঢাকা উপভোগ করার জন্য। তো এই ছিল রাজধানীর শাহবাগ এরিয়া থেকে আমার কাছ থেকে সর্বশেষ। সাদ, ধন্যবাদ আপনাকে। রাজধানীর শাহবাগ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।